গ্রামে বাস করত আলম চাষা। সংসারে টানাপোড়েন লেগেই থাকত। বাবা, আজ কি আমরা অনেক কাঠ পাবো? হায় আল্লাহ, এত খেটে ফসলও ঠিকমতো ফলতেছে না। ইনশাল্লাহ চেষ্টা করব। একদিন ছেলে সোহেলকে নিয়ে আলম কাঠ কাটতে জঙ্গলে গেল। জঙ্গলের গভীরে তারা দেখতে পেল এক বিশাল লিচু গাছ। বাবা, এত বড় লিচু আমি কোনোদিন দেখি নাই। দেখতেছি গাছের পাতাও কেমন চকচকে। বাবা, একটা খাই? না, আগে বাড়ি নিয়ে যাই, সবাই মিলে খাবো। সেই লিচুর কামড়ে চারপাশ অন্ধকার হয়ে গেল। কুয়াশা ভেদ করে এক ভয়ঙ্কর পেতনি ভেসে এলো। এই গাছ আমার, যে ফল খাবে সে আমার হবে। আলম ও সোহে প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরল এবং বৃদ্ধা রহিমার সাহায্য নিল। গাছের শিকড়ে লবণ ছিটিয়ে দাও, পেতনির শক্তি শেষ হয়ে যাবে। রাতে তারা গাছের শিকড়ে লবণ ছিটিয়ে দিল। আরে বাবারে, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তোরা আমাকে মারতে পারবি না, আমি আবার আসবো। ছিটিয়ে দিল। পেতনি চিৎকার করে মিলিয়ে গেল। গ্রামে আবার শান্তি ফিরে এলো। এক গ্রামে ছিল এক গরিব চাষা রহিম। তার ছিল একমাত্র ভরসা, এক ছোট মরিচ ক্ষেত। আশাবাদে এক ভয়ঙ্কর ডাইনি। এক রাতের ঘটনা বদলে দেয় সবকিছু। হায় আমার পড়া কপাল, সারাদিন কামলা দিলাম, মরিচের খেতে কিছুই হইতেছে না। পানি নাই, সার নাই, যা একটু ছিল সেটাও কেউ যেন চুরি করে নিয়ে যায়। আমার কপালটাই রাতের বেলা যাইও না ওই জঙ্গলের দিকে। গ্রামের লোকজন বলতেছে ওখানে ডাইনি আছে। বাবা, আমিও কালকে তোমার সাথে মাঠে যাব, দেখি কি আসে আমাদের মরিচ চুরি করে নিয়ে যায়। হা, তুই ছোট, তোরে নিয়ে গেলে যদি কোনো বিপদ হয়। কিন্তু এটা সত্যি, কে যেন আমার ক্ষেতের মরিচ চুরি করে। এ কি, আজকেও আবার মরিচ চুরি করছে? এভাবে চললে তো আমি ফকির হয়ে যাব। রহিম এক রাতে সিদ্ধান্ত নিল সে ক্ষেত পাহারা দেবে। সে একটা গাছের পিছনে দাঁড়ালো। হঠাৎ করে এক ঠান্ডা হাওয়া বইল। এইটা কেমন ঠান্ডা বাতাস, সব গা শিউরে উঠছে। একটু পরে সে যা দেখল তার চোখ কপালে উঠে গেল। সে দেখল একটা ডাইনিং তার মরিচ চুরি করে নিয়েছে। তোমার মুখ পুরো সাদা কেন? কি হয়েছে কাল রাতে? আমাকে বলো। ওই ডাইনি আমার মরিচ গাছে অভিশাপ দিছে, বলছে আমি আর কিছু পাবো না যদি ওর কথা না শুনি। রহিম মোড়ল মশাইয়ের কাছে পরামর্শ নিতে গেল। মোড়ল মশাই বলল, এই ডাইনির গল্প অনেক পুরনো, কিন্তু এতদিন কেউ ওরে দেখে নাই। ডাইনি শুধু অভিশাপ দেয় না, চাইলে ওর অভিশাপ ফেরানোও যায়। একটা জিনিস লাগবে, লাল মরিচের মধ্যে লুকানো স্বর্ণ মরিচ। সেটা দিলেই ডাইনি দুর্বল হয়।
রহিম ও রাইহান রাতে গিয়ে খুঁজতে থাকে সেই মরিচ। হঠাৎ তারা খুঁজে পায় একটা চকচকে সোনালি মরিচ। তুই আবার আসছিস, তোরা মরবি আজ। এই নে তুই শেষ ডাইনি। আরে বাবা রে, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তোরা আমাকে মারতে পারবি না, আমি আবার আসবো। তুই গ্রামের বাচ্চা, তোর সাহসে আমরা মুক্তি পাইলাম। হা 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 হা, মরিচ দিয়ে অভিশাপ আসে, আবার মরিচ দিয়েই অভিশাপ যায়। ভয়কে জয় করতে হলে দরকার সাহস আর একটুখানি বিশ্বাস। আর কখনো যদি মরিচ খেতে কিছু অস্বাভাবিক দেখো, সাবধান,